যে ওর মৃত্যুটা যেন গোটা পৃথিবীর মানুষ যেমন দেখতে পারে যে কোরআনের বিরুদ্ধে যে কথা বলে ও এরকম একটা অন্যায় কথা বলেছে, তার শাস্তি হিসাবে ওটা পৃথিবীর বুকে যেন দেখানো যায়, আল্লাহ পাক যেন দেখায় সেরকম একটা মৃত্যুটা যেন অমানুষের মতন মৃত্যু হয়। যদি কোনো কুকুর আমাদেরকে কামড়ায়, আমরা তো সেই কুকুরকে কামড়াবো না। ফলে ইসলাম অনুযায়ী, ইসলাম মানে শান্তি, আমরা শান্তি বজায় রাখবো। বিজেপি বিধায়ক অসীম সরকার কোরআন সম্পর্কে যে কটূক্তি মন্তব্য করেছে, কি বলবেন আপনি? আমরা প্রথমে বিজেপির বিধায়ক অসীম সরকারের শুভ বুদ্ধির উদয় হোক এই আশা করি, এবং খুব মর্মান্তিক একটা দুঃখজনক ঘটনা ঘটিয়েছে ওর মন্তব্য। পৃথিবীর প্রতিটা ধর্মপ্রাণ মুসলমান, শুধু ধর্মপ্রাণ মুসলমান না, যারা শুভ বুদ্ধিসম্পন্ন হিন্দু অন্যান্য ধর্মের মানুষেরাও তাদের প্রাণে ও আঘাত দিয়েছে। ও জানে না যে কোরআন শরীফ এমন একটি ধর্মগ্রন্থ যে ধর্মগ্রন্থের উপরে ভিত্তি করে গোটা পৃথিবীটাই চলে, এবং ধর্মগ্রন্থটা কোরআন শরীফ শুধু মুসলমানদের না, ওর জন্যও প্রযোজ্য। ও সেটা ভালো করে দেখেনি। ফলে এই যে মন্তব্য করেছে, সেই মন্তব্যের আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। সাথে সাথে আমরা গোটা পৃথিবীর মুসলমানদের ভাবাবেগে যে আঘাত দিয়েছে, তার জন্য গোটা পৃথিবীর মুসলমান সমাজ ব্যথিত। এবং আমরা কোরআন শরীফের নির্দেশ অনুযায়ী, মুহাম্মাদের নির্দেশ অনুযায়ী, যে কোনো ধর্মপ্রাণ মুসলমান অন্য কোনো ধর্মের মানুষের আঘাত করা যাবে না, তাদেরকে কটু কথা বলা যাবে না, এবং যদি কেউ অন্যায় করে তার আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তাই মুসলমানেরা এখনও পর্যন্ত অসীম সরকারের কেউ গাল দেয়নি, কেউ মারেনি। আইনকে হাতে না নিয়ে তারা আইনের উপরে আস্থা রেখে, সংবিধানকে সামনে রেখে প্রতিটা থানায় আইনি পদক্ষেপ নিচ্ছে। তারা থানাতে এফআইআর করছে, অনেক সংগঠনের পক্ষ থেকে, অনেকে ব্যক্তিগতভাবে তারা থানাতে এফআইআর করছে। উনি বলছে যে কোরআন শরীফে লেখা আছে বদরের যুদ্ধে পুড়ে গিয়েছিল আসল কোরআন, এখন যে কোরআন শরীফ আমার কাছে আছে, আর এখন যে কোরআন শরীফটা চলছে সাধারণত এটা নকল। কি বলবেন? ও অসভ্যের কাছে কি কোরআন শরীফ আছে আমরা জানিনি। পৃথিবীতে এমন কোনো নেই যে বাংলাদেশে একরকম কোরআন শরীফ, ভারতবর্ষে একরকম কোরআন শরীফ, কি লন্ডনে একরকম কোরআন শরীফ, সৌদি আরবে একরকম কোরআন শরীফ, এরকম পৃথিবীতে নেই। একটাই কোরআন শরীফ, আর ১,৫০০ বছর আগে থেকে আছে, যা এখনও তাই, কিয়ামত পর্যন্ত, পৃথিবী ধ্বংস পর্যন্ত তাই থাকবে। কোরআন শরীফের একটা অক্ষর, একটা বর্ণ, একটা বাক্য কিছু পরিবর্তন করা যায়নি, যাবেও না। ও অসভ্যের কাছে কি আছে আমরা জানিনি, কিন্তু কেউ দেখাতে পারবে না আজ পর্যন্ত যে কোরআন শরীফের ভিতরে লেখা আছে যে ওই যে মন্তব্য করেছে যে যেখানে পাবে মেরে দেবে, হিন্দুদেরকে মেরে দাও, এরকম কোনো মন্তব্য কোরআন শরীফে এখনও পর্যন্ত কেউ দেখাতে পারেনি, আর পারবেও না। আরেকটি বিষয়, কোরআন শরীফ আরবি ভাষায় বটে, কিন্তু কোরআন শরীফ পৃথিবীতে প্রায় প্রত্যেকটা ভাষায় অনুবাদ হয়ে গেছে, ট্রান্সলেট হয়ে গেছে। ইংলিশে, আরবিতে, ফার্সিতে, হিন্দিতে, বিভিন্ন ভাষায় কোরআন শরীফ ট্রান্সলেট হয়ে গেছে। এখনও পর্যন্ত এমন কোনো মনীষী, এমন কোনো পণ্ডিত, এমন কোনো গবেষক তারা বলতে পারেনি যে কোরআন শরীফ এরকম একটা জায়গায় কটু কথা আছে, মন্তব্য খারাপ আছে, কেউ পারেনি। আজকে লন্ডনে, আজকে অক্সফোর্ডে, আজকে পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ে কোরআন শরীফ সম্পর্কে গবেষণা চলছে, রিসার্চ চলছে। কোনো গবেষক এখনও পর্যন্ত বলতে পারেনি যে কোরআন শরীফের এই এতটুকু এই বাক্যটা, এই সেন্টেন্সটা যে মানবতার বিরোধী, খারাপ শব্দ, খারাপ ভাষা, কেউ বলতে পারেনি। অসীম সরকারের মাথায় কি ঢুকলো স্রষ্টা ভালো জানে, আর সে ভালো জানে। ওর শুভ বুদ্ধির উদয় হোক এ আশা আমরা করি। আপনারা অ্যাকচুয়ালি অসীম সরকারের মানে কি শাস্তি চাইছেন? আমরা শাস্তি চাচ্ছি ভারতীয় সংবিধানের উপরে যে শাস্তি আছে, যে অন্য ধর্মের অপমান করা, অন্য ভাবাবেগের অপমান করা, যে শাস্তি আছে, শাস্তি হোক। আরেকটি কথা আমরা বলবো, যদি ও এই মন্তব্য থেকে ফিরে আসে তাহলে ওর ভালো, যদি মন্তব্য থেকে ফিরে না আসে আইনি ব্যবস্থা যা হবে হবে। আমরা আশা করি যে ওর মৃত্যুটা যেন গোটা পৃথিবীর মানুষ যেমন দেখতে পারে যে কোরআনের বিরুদ্ধে যে কথা বলে ও এরকম একটা অন্যায়
কথা বলেছে তার শাস্তি হিসাবে ওটা পৃথিবীর বুকে যেন দেখানো যায়, আল্লাহ পাক যেন দেখায় সেরকম একটা মৃত্যুটা যেন অমানুষের মতন মৃত্যু হয়, এই কামনা আমরা করি। আরেকটি কথা বলবো যে ভারতবর্ষের বিজেপির বড় বড় নেতা মন্ত্রীরা আছেন, আমাদের বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, নরেন্দ্র মোদী আছে, অমিত শাহ আছে, এত বড় বড় মনীষী, তাদের মাথায় কেউ এরকম শব্দ আসেনি যে কোরআন শরীফের উপরে আমরা একটা খারাপ কোনো কথা বলবো। কিন্তু এখনও আমরা দুঃখ পাচ্ছি যে এখনও পর্যন্ত বিজেপির সর্বভারতীয় যারা নেতা, রাজ্যের নেতা, তারা এখনও পর্যন্ত কোনো বিবৃতি দিলেন না যে অসীম সরকারের একটা খারাপ কথা বলেছে, সে কথা থেকে আমরা দুঃখ ব্যথিত, এরকম কোনো বিবৃতি আমরা পাইনি। এটা আমাদের খুব ব্যথিত। এটা দীর্ঘদিন ধরে একসঙ্গে চলে আসছি, হিন্দু মুসলিম কোনো সমস্যা নেই, কেউ কার বিরুদ্ধে কথা বলে না, তারপরে হঠাৎ করে ওয়াসিমের মাথায় কেন এটা কি ঢুকলো, কি বলবেন? অসীমের মাথায় কেন ঢুকেছে অসীমই ভালো জানে, আল্লাহ পাক ভালো জানে। আমরা ভারতবর্ষের বুকে, পশ্চিমবাংলার বুকে ছোটোবেলা থেকে মানুষ হয়েছি, আমরা একই গ্রামে হিন্দু মুসলমান মিলেমিশে বাস করি। আমাদের ঈদে তারা আসে, তাদের অনুষ্ঠানে পুজো পার্বণে মুসলমানরাও যায়, একসঙ্গে এক বাজারে খাই, এক দোকানে খাই, এক দোকানে বাজার করি, এক বাজারে বাজার করি, এক স্কুলে পড়ি, এক স্কুলে চাকরি করি। কিন্তু এখন নতুন করে যে কী যে হলো বিজেপির কিছু তাদের ভিতরে কী যে হলো, মানবতা বিরোধী কী শক্তি তাদের মধ্যে কাজ করছে আমরা জানি না। আমরা খুব ব্যথিত, আমরা খুব দুঃখিত যেরকম ভারতবর্ষ থেকে আমরা একসঙ্গে বসবাস করছি আর আমাদের এরকম একটা শুনতে হবে আমাদের কোরআনের উপরে এরকম আঘাত, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। বিভিন্ন থানায় থানায় এফআইআর হচ্ছে, আপনাদের তরফ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে? আমাদের যত মুসলমান সংগঠন আছে সেই মুসলমানের সমস্ত সংগঠনের পক্ষ থেকে প্রতিটা থানায় এফআইআর হচ্ছে। আমাদের জীবনতলা থানাতেও আজকে আমাদের এফআইআর হবে, সন্ধ্যের পরে হবে। আমরা চেষ্টা করছি সবাই মিলে আইনি পদক্ষেপ, সংবিধানকে সামনে রেখে আইনিভাবে আমরা কীভাবে তাকে শাস্তি দিতে পারি সেই প্রচেষ্টা আমাদের চলছে। আচ্ছা, এই এমন একটা কথাবার্তা যে বলেছে অনেক মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান, তারা তো মানে আইন হাতে তুলে নিতে বাধ্য হবে, কি বলবেন? না, আমাদের ধর্মগ্রন্থে বা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আমাদের যে সংবিধান, আমাদের যে নিয়ম নীতি আছে, কোনো মুসলমান সে কোনো কাউকে খারাপ কথা বলা তো দূরের কথা, এমনকি তার গায়ে অন্যায়ভাবে স্পর্শ করবে, কটু কথা বলবে, এরকম আমাদের সংবিধানে নেই, আমাদের হাদিস কোরআনেও নেই। ফলে কোনো ধর্মপ্রাণ মুসলমান তাদেরকে ধৈর্য ধরতে হবে, আইন হাতে তুলে নেওয়া যাবে না। সংবিধান আমাদের সামনে আছে, সংবিধান যে শাস্তি দেবে, আইন যে শাস্তি দেবে, এই সংবিধান এবং আইনকে আস্থা রেখেই আমাদের চলতে হবে। আমাদেরকে মাথা ঠান্ডা করতে হবে। আমাদেরকে কেউ যদি কোনো কুকুর আমাদেরকে কামড়ায়, আমরা তো সেই কুকুরকে কামড়াবো না। ফলে ইসলাম অনুযায়ী, ইসলাম মানে শান্তি, আমরা শান্তি বজায় রাখবো, আইনি পদক্ষেপে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। আপনি তো বলছেন সংবিধান আছে, আইন আছে, কিন্তু দেখা যাচ্ছে বিজেপিরা একা এক করে অন্যায় করছে, মুসলমানদের উপরে অত্যাচার করছে, তাদেরকে সকালবেলা গ্রেপ্তার করছে, সন্ধ্যাবেলা কোর্টে তুলে ছেড়ে দিচ্ছে, আবার ফুলের মালা দিয়ে বরণ করছে, কি বলবেন? আমরা পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমান, আমরা এর আগে এত কষ্ট পেতাম না, আমরা এর আগে ভালোভাবেই ছিলাম। ইদানিং বিজেপির কিছু গাদ্দার তারা এমনভাবে প্ররোচনামূলক কথা বলে যে মুসলমানদের যেন হেয় প্রতিপন্ন, আমাদের জেহাদি বাচ্চা শুনতে হয়, আমাদের মুসলমানদের বাংলাদেশে এসছে, পাকিস্তান থেকে এসছে, এরকম অপবাদ আমাদের শুনতে হয়। এটা আমাদের খুব মর্মাহত। এখন বিজেপির নেতাদের, কিছু নেতাদের কী যে ওদের ব্রেনে হয়ে এসেছে, কীভাবে যে ওদের কী কাজ করছে আমরা জানি না। কিন্তু এই ভারতবর্ষে এককালে ভারতবর্ষের মুসলমানরা রাজত্ব করেছেন। তারা যদি চাইতো যে ভারতবর্ষে ইসলামী আইন ফুরিয়ে হিন্দুদেরকে শেষ করে দেবো, তাহলে এখন এত হিন্দু নেতারা জন্মাতো না। কিন্তু সে রিপোর্ট আমরা পাইনি, আমাদের ইতিহাস তা বলেনি। আজকে যুগে এসে আমাদের মুসলমানরা যেন এক শ্রেণীর নাগরিক ভাবছে যে আমরা যেন এই দেশের নাগরিক নয়। এগুলো আমাদের খুব ব্যথিত, আমাদের খুব দুঃখ হয়ে উঠেছে। আপনি কি মনে করেন যে ওয়াসিম সরকারকে গ্রেপ্তার করে জেলের মধ্যে রাখবে, কিংবা তার পরের দিন তো ছেড়ে দিতে পারে, কি মনে করবেন? আইনের ঊর্ধ্বে তো আমরা কেউ নেই, আমরা আইনকে সম্মান জানাই, কিন্তু আমরা চাই যে অসীম সরকার তার
সে যদি এই বক্তব্য থেকে সরে আসে তাহলে ঠিক আছে, যদি বক্তব্য থেকে সরে না আসে তাহলে আইনি যে ব্যবস্থা আছে সেই আইনি প্রক্রিয়া যা হবে আমরা সেটাই মেনে নেব। আমরা তো এই দেশেরই নাগরিক, দেশের সম্মান, দেশের আইন, দেশের সংবিধান আমাদেরকে মেনে চলতেই হবে। এছাড়া আমরা কি বলতে পারি? আপনার নাম? আমার নাম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। আমি ছন ইসলামের সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট। আমার বাড়ি পারগাতি।